আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকালবেলা আজকে আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুব একটা স্পেশালি জনক ভিডিও, কারণ প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়ে সবাই যদি অসুস্থ থাকে তাহলে তাদেরকে সুস্থ করার জন্য কিছু না কিছু নিয়ত করে। কেউ নিয়ত আছে, তারপর কেউ এক এক ধরনের। তো আমি অসুস্থ ছিলাম, এটা আপনারা সবাই জানেন। আর মোটামুটি হ্যাঁ, আমি অনেকটাই সুস্থ আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে। আমি যেন কতটা পরিমাণে সুস্থ, আমার নিজের ভিতরে যেন কতটা পরিমাণে ভালো লাগে সেটা আমি এখন বুঝতে পারতেছি। তো এগুলোর জন্য আমি আসলে অ্যাকচুয়ালি বাবা মার দায় দিয়ে লাভ নেই, নিজেরটা নিজেই দায় দিই। কারণ কি কারণে আমার গাফলতি যদি না থাকতো তাহলে আমার পরিস্থিতি এরকম হতো না। নিজের প্রতি নিজের অনেক গাফলতি ছিল, অনেক কেয়ারফুল ছিলাম, এই কারণে হয়তো এরকম হয়েছে। তো যাই হোক, যা হওয়া তো হয়েছে, জীবনে মনে হয় না আর কখনো এরকম হবে। কারণ মানুষ দুষ না খেলে হুশ হয় না, এটা সবাই জানে। তো এখন হলো গা মা, ওই যে আমি অসুস্থ ছিলাম পরে আমার জন্য এক জায়গায় মানত করতেছিল। তো ওখানে যাওয়ার জন্য হলো গা আপনাদের ভাবি আমাদের জন্য কি কি আয়োজন করতেছে। আর ওখানে গেলে একটু দূর তো, আর অ্যাকচুয়ালি আমি বাইরের খাবার খাইতে পারি না, এই কারণে হয়তো খাবারটা আমি বাড়ি থেকে পাক করে নিয়ে যাই। কারণ আমার আসলে বাইরের খাবার খাওয়ার ইন্টারেস্ট না। মানুষ অনেক লোক আছে বাইরে পরোটা, তারপরে রুটি, অনেক ধরনের জিনিস আছে বাইরে, ভাত টাত খায়, কিন্তু আমি খাওয়ার ভিতরে অতটা না বাইরের খাওয়ানোর প্রতি। কারণ আমি যতটুকু খাবো আমার নিজের ঘরের খাওয়ান খাই আমি খুশি। কম খাইলেও ঘরেরটা খাইলে মনে হয় যে না খাবার খাইছি, তৃপ্তি পাইছি। তো এই কারণে হলো আপনাদের ভাবে ওই যে আমার জন্য কি কি আর মার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করে দিতেছে। তো সেগুলো হলো আপনাদের ভাবি করবে। আর আমি এখন একটু বাইরে যাব, মোবাইলটা রেখে যাবো, আপনাদের ভাবি হালকা পাতলা সব কিছু আপনাদের মাঝে দেখাইবো, যেহেতু বাইরে যাব। আর 2-3 দিন সময় যেহেতু লাগবে, তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের ভাবি কি কি অ্যারেঞ্জমেন্ট করে সেগুলোও দেখাই। এই যে সকালবেলা উঠে ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি, এগুলো হচ্ছে ভিজাই নিব আজকে সকাল দিয়ে। এইটার কারণ হচ্ছে যে আজকে আমরা এক জায়গায় যাব, কোথায় যাব অবশ্যই আপনার ভাই ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে চলেন আমরা মাছটা ভিজিয়ে নিই, তারপরে কি করি, এই যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলবো। এই যে কিছু হাঁড়ি পাতিল আছে দেওয়া, তো এগুলো ধুয়ে ফেলবো। রাত্রেবেলা বেশিরভাগগুলাই ধুয়ে রাখি, অল্প কিছু থাকে যে ধোয়া হয় না, ওগুলা খাবার পরে যেগুলো জমে ওগুলো আর কি এখন ধুয়ে নিব। ধুইয়া তারপর যা যা টুকিটাকি রান্না করে, আজকে বেশি কিছু রান্না করবো না, ভর্তা ভাজা ডাল এগুলোই হবে, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আজকে সকালবেলা উঠিয়ে দেখেন রাশিটা ভালো, উঠিয়ে দেখি গ্যাস কম চুলায়। তারপর ওই যে কলেও পানি চলে গেছে, হাঁড়ি পাতিল উঠিয়ে নিচ্ছে, কলেও পানি চলে গেছে। আজকে কি হবে কি জানে, ঘুম থেকে উঠে আসছে এগুলো, এই যে গ্যাস একেবারেই নেই। তো এই যে সিলিন্ডার চুলাটা তো কতদিন যাবত ব্যবহার হয় না, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। তো এই জন্য পরিষ্কার করা হালকা পাতলা, এখন এর জন্য ভালো করে পরিষ্কার করে নিতেছি যে আজকের থেকে তো মনে হচ্ছে যে ব্যবহার করা হবে, এখন এটা তো আর ব্যবহার করা যাবে না, এর জন্য পরিষ্কার করেছি। হয় না, মানুষ তো যেটা ব্যবহার করে এটাই আমরা পরিষ্কার করতে ওই লাগে, অলস। আমরা তো অনেক অলস জাতি, ওর জন্য ভাবলাম এটা করতে যখন হবে এটা আগে পরিষ্কার করে নেই। ওগুলা পড়তে রেখে দিয়েছি, যে ধুলা পড়ে গেছে, এর জন্য পরিষ্কার করে তারপরে এটা ব্যবহার করি, জিনিসটা খারাপ দেখা যায়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের পাশেই থাকবেন, সবসময় আমাদের সাপোর্ট করবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন, বিশেষ করে আপনার ভাইয়ের জন্য, যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, তো আমাদের পাশেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাল, এগুলো অনেকগুলো ডাল নিয়েছি, এগুলো সব চচ্চড়ি করবো আর কি। তো আর কি কি করি চলেন দেখি। করলা ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করবো। এই যে এগুলো আগে গুছিয়ে নিব, গ্যাস যেহেতু কম
ডালটা চুলায় দিয়ে গুছিয়ে নেব এগুলো, তারপর আস্তে দিয়ে একটা করে রান্না করবো আর কি। আর এই যে মাছ ভাজবো। তো আপনাদের একটা কথা বলি, যারা সম্পত্তি কিনবেন আর কি দেখে শুনে কিনবেন, ভালো কি মন্দ নিজের কি যার থেকে কিনবেন, নিজের জায়গা কিংবা অন্যের জায়গা সবসময় দেখে নেবেন। আর যাদের জায়গা আছে তারাও যদি ঢাকায় থাকেন তাহলে সবসময় খেয়াল করবেন যে আমার জায়গাটাকে আমার নির্দিষ্ট স্থানে আছে কিনা, কিংবা অন্য কেউ কিছু করলো কিনা, যেমন ঘর বাড়ি উঠায় ফেললো কিনা। এই কথা বলার কারণ একটাই হচ্ছে যে আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটছে। আমরা ঢাকায় ছিলাম ছোট থেকেই, যখন আমার আব্বু মারা যায় তখন থেকে আমরা ঢাকায়। তো আমরা ছোট ছিলাম তখন এই জায়গা সম্পত্তি সম্পর্কে কিছুই বুঝি না। যখন বড় হইলাম, বড় হওয়ার পরও আমাদের মনে করেন যে 18 বছর পার হয়ে গেছে, তারপরেও হঠাৎ একদিন দেশে যায় দেখি যে আমাদের জায়গার মধ্যে অন্য একজনের ঘর রুম উঠায় ফেলছে, মানে রুম কি পুরা টিন দিয়ে অনেক বড় ঘর করে ফেলছে। তো আমরা যে বললাম যে আমাদের জায়গায় ঘর করছেন, পরে একতরফা অনেক দিন যাবৎ মামলা হয়েছে, 3-4 বছর যাবৎ ঘোরাঘুরি করছি এটা নিয়ে। পরে অবশ্য আমরা পাইছি জমিন, তারপর ওনারা স্বীকার করছে যে এটা আপনাদেরই জায়গা। স্বীকার করলে কি হবে, পরে যে বাধ্যতামূলক দিয়ে আসছি যে জায়গা আমরা এখন আমাদের বর্তমানে প্রায় 10 লাখ টাকা হইতো আর কি, আমার বিয়ের আগের কথা, আরও 10-12 বছর আগের কথা, তখন আমাদের মাত্র 80,000 টাকা দেওয়া লাগছে। তো এরকম ভুল কেউ করবেন না, অনেকের হয়তো হইতে পারে, সবাই কিন্তু চতুর না। আর আমাদের যখন মানে আমাদের তো জানেন আমার ভাই নাই, তখন ছিল কিন্তু ছিল তারপর অসুস্থ, তখন দৌড়াদৌড়ি করতে পারতো না, এর জন্য আর কি আমাদের জমিটা দিয়ে আসতে হয়েছে। এখন আমাদের ভিতরে মানে এটা অনেক কষ্ট, কিন্তু কি করব, কিছু করার নেই। তো আপনাদের সবারই বলি, যারা যারা জমিন কিনবেন তারা যারা দেখে শুনে কিনবেন, কিংবা নিজেদের জায়গা থাকলে যদি ঢাকা শহরে থাকেন তাহলে সবসময় জায়গার প্রতি খেয়াল করবেন যে নিজেদেরটা অন্য কেউ কারোর হাতে চলে গেল কিনা। যত মানুষ চতুর হোক আর চালাক হোক বুদ্ধিমান হোক, বিপদ কিন্তু মানুষের বলে কই আসে না। তো এর জন্য বলি যে সবসময় খেয়াল করবেন। আমরা কিন্তু সবসময় যাতায়াত করতাম, বিশেষ করে আমার আম্মু আমার ভাই যেত, গেল কি হয়েছে যে হঠাৎ করে এরকম হয়ে গেল, কিন্তু যারা নিছে তারা ওই জায়গায় থাকতে পারে না, দুর্ঘটনাবশত ওনারা বাবা মারা গেছে। তো ওনারা আবার যে জায়গায় ছিল চিটাং ওখানেই চলে গেছে আর কি, থাকতে পারে নাই। তো এর জন্য বলি যে সবসময় সতর্ক থাকা ভালো। আমার হাজব্যান্ডও যে বলছিল যে কিনবে, আমি সবসময় বলি দেখে শুনে সবসময় কিনবা, কারণ মানুষের টাকা কিন্তু একটা দুইটা টাকা না, টাকা কিন্তু অনেক মূল্য। তো এর জন্য টাকা যেমন রোজগার করতে কষ্ট হয়, তেমন খরচ করলেও বুঝে শুনে করতে হয়, কিংবা আরেকজনের হাতে যদি যাবে সেটাও খেয়াল করতে হয়। এর জন্য বলা আপনারা সবাই সতর্ক থাকবেন সবসময়। ওই যে দেখেন সারাফাত শারিফা মিনা কার্টুন দেখতেছে, একটু রাখো, হ্যাঁ রাখো। তো এখানে হলো গাই যে আপনাদেরকে তো আমি বললাম এই যে আমি একটু বাইরে যাব, আর আপনাদের ভাবি হলো সব কিছু দেখাক যে কি কি করতেছে। আর বাইরে কিসের জন্য গেছি, সারাফাত শারিফা ঘুমের থেকে উঠেই বলে যে নাস্তা খাবো। তো জিজ্ঞেস করলাম কি খাবে, এই শারিফা কি খাবে জানি, শারিফা রুটি না তো, ওই দাও তোমার জন্য কি আনছি, কি কি আনছে এটা বলো, তোমার আব্বু দিকে তাকিয়ে বলো কি আনছি, পাউরুটি না, আগে দেখো কি আনছে। হ্যাঁ কেক আনছে, ও ঘুমে থেকে ওইটাই বলতেছে যে আমি রুটি খাবো, রুটি তো পাই নাই, এই জন্য কেক নিয়ে আসছি, কেক খাবে। হ্যাঁ এই দেখেন, এই যে বোম্বাই মরিচ আনছে, মার জন্য নিয়ে আসছি। বোম্বাই মায় কইলো যে বোম্বাই মরিচ নিয়ে আসিস, আর পান পান নিয়ে আসছি। বোম্বাই মরিচের হালি হলো 20 টাকা হালি আমাদের এখানে। দেখেন কেমন সঙ্গে, ঠিক আছে 4টা বোম্বাই মরিচ। আর এই যে এটা ওটা কি, ওটা ওইটা দেখি। আর হলো আনলাম একটা দেশি মুরগি। তো আপনারা তো জানেন ওই যে মা যে কোন জায়গায় জানি যাবে, নিয়ে যাবে আমাকে, আমার জন্য যে জায়গায় মানত করছিল। তো ওই জায়গায় আমি তো এর আগে বললাম হোটেলের খাবার খাইতে পারি না,
তো এই কারণে হয়েছে গাই যে দেশি মুরগিটা নিয়ে আসলাম, যেন এটা ভুনা করে নিয়ে যেতে পারি আমরা। তো তাহলে হলো গা ওটাতে কিছু খাবার খাইতে পারুম। আর এমনিতে তো অসুস্থ না খাই তাহলে তো আরও শরীর আরও বেশি নষ্ট হয়ে যাবে। তো মা করলে একটা দেশি মুরগি নিয়ে আসিস, তার জন্য ভুনা করে নিয়ে যাম না, এই কারণে নিয়ে আসলাম। তো মোটামুটি আজকের ভিডিওটা কেমন লাগলো, সকাল থেকে আপনাদের ভাবি করলো, আর আপনাদের ভাবি করলাম সবাইকে একটা জিনিস বলছে, সেই জিনিসটা কি এটা আপনারা শুনছেন, ওই জায়গা নিয়ে কিছু কথা বলছে। তো আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার ভাবির কথাগুলো ভালো লাগছে কিংবা আমার কথাগুলো ভালো লাগছে। যদি অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর ওখানে আমাদের দুপুরে রান্নাবান্না হয় নাই, সব কিছুই প্রসেসিং চলতেছে। তো মোটামুটি অনেক কথাই বলছি, কথার মাঝে ভুল ত্রুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শারিফা শারাফাত নাস্তা খাবে, আর ওদের জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ভর্তা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসবেন। তো সাথেই থাকুন, আর পুরো ভিডিওটা দেখার জন্য যে যে দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আসলে আমি হলো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারাফা শারিফা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।